অনেকে বলছেন তিনি দেশে আছেন, অনেকে বলছেন তিনি পালিয়ে গেছেন এবং সপরিবারে বিদেশে গেছেন। তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন। আলোচনার কেন্দ্রে এখন বেনজির আহমেদ, পুলিশের সাবেক প্রধান, এবং গণমাধ্যমে একের পর এক প্রতিবেদন প্রকাশ হচ্ছে এবং সেই প্রতিবেদনে যেসব তথ্য বেরিয়ে আসছে তা রীতিমতো রোমহর্ষক। এবং সেই প্রতিবেদনগুলোতে দেখা যাচ্ছে যে বেনজির আহমেদের সম্পদের যে বহর সেটি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আরও নানান রকমের ঘটনাই বেরিয়ে আসছে। দৈনিক সমকাল যে প্রতিবেদনটি প্রকাশ করেছে সেটি একটি টেলিভিশন চ্যানেলের শেয়ার তিনি কিভাবে দখল করেছেন সেই ঘটনা নিয়ে, এবং তিনি জোর করে সেই চ্যানেলটি যার নামে লাইসেন্স হয়েছিল তার কাছ থেকে তার দুই মেয়ের নামে 15% করে 30% তিনি দখল করে নেন এবং জোর করে সেই কাগজে সাইন করতে বাধ্য করেন তিনি। যাকে সাইন করতে বাধ্য করা হচ্ছে তিনিও সরকারের একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন এবং তিনি একজন এমপি। সেই এমপি নিজেই অভিযোগ করছেন যে বেনজির আহমেদ তাকে সাইন করতে বাধ্য করেছেন, এবং তখন তিনি র্যাবের মহাপরিচালক ছিলেন, মানে একটি গুরুত্বপূর্ণ একটি বাহিনীর প্রধান তিনি ছিলেন। এই প্রতিবেদনটিতে বেনজির আহমেদ দেশে কি বিদেশে এ নিয়ে একটি তথ্য দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে সার্বিক বিষয়ে বক্তব্যের জন্য বেনজির আহমেদকে টেলিফোন করে পাওয়া যায়নি। গত 4 মে থেকে সপরিবারে দেশের বাইরে রয়েছেন বেনজির। একটি সূত্র জানায় দেশ থেকে সপরিবারে তিনি সংযুক্ত আরব আমিরাতে যান, সেখান থেকে স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন। সূত্রের বরাত দিয়ে এই তথ্যটি বলা হচ্ছে, তো নিশ্চিত করে কিন্তু বলা যাচ্ছে না তিনি আসলে দেশে আছেন নাকি বিদেশে আছেন। অন্যদিকে দৈনিক যুগান্তর যে শিরোনামটি করেছে আজকে, তারা প্রধান খবর করেছে আত্মগোপনে বেনজির আহমেদ পরিবার, অবস্থান নিয়ে ধূম্রজাল, দেশ ত্যাগের গুঞ্জন। দেশে আরো কয়েকশো কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে দুদক। নামে বেনামে 3টি লাইটারের জাহাজ, পঞ্চগড়ের চা বাগান, গাজীপুর ও থানচিতে রিসোর্ট ও টেক্সটাইল মিলের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। এই প্রতিবেদনটিতে বেনজির আহমেদ দেশে আছেন কি বিদেশে আছেন এ নিয়ে খুব স্পষ্ট করে একেবারে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও একটি কথা এই প্রতিবেদনে জানানো হচ্ছে। পুলিশের একটি সূত্রে বলা দিয়ে বলা হচ্ছে বেনজির আহমেদ দেশে আছেন, কিন্তু অন্য যে সূত্রগুলো সেগুলো বলছে যে বেনজির আহমেদ দেশে নেই। তবে আগামী 6 জুন এবং 9 জুন, 6 জুন বেনজির আহমেদকে হাজির হতে বলেছে দুদক, অন্যদিকে 9 জুন তার স্ত্রী এবং সন্তানদের হাজির হতে বলা হয়েছে। বস্তুত 6 জুনই আসলে স্পষ্ট করে জানা যাবে যে তিনি আসলে দেশে আসছেন নাকি বিদেশে আছেন, এবং এর মধ্যে যদি তিনি প্রকাশ্যে না আসেন তাহলে আমাদেরকে 6 জুন পর্যন্ত হয়তো অপেক্ষাই করতে হবে। কয়েকটি বিষয় এখানে সামনে এসেছে এবং গণমাধ্যমের মধ্যে এসেছে তিনি যে এই তাকে নিয়ে খবরাখবর প্রকাশ হতে পারে এমন একটি প্রেক্ষাপটে তিনি কিন্তু ব্যাংক থেকে একটা বিপুল অঙ্কের টাকা তিনি সরিয়ে নিয়েছেন। বলা হচ্ছে তিনি 100 কোটি টাকা ব্যাংক থেকে তুলে নিয়েছেন, এবং এই ব্যাংক থেকে এই টাকা তোলার বিষয়টি নিয়ে আমাদের আরেকটি প্রশ্ন সামনে আসছে। আমরা যখন সাধারণ কোনো নাগরিক যদি ব্যাংকে যান, তিনি যদি 10-15 লাখ 20 লাখ টাকা তুলতে চান, তাহলে কিন্তু তাকে ব্যাংকের কর্মকর্তারা অনেক প্রশ্ন করে জেরবার করে ফেলেন। কিন্তু দেখা যাচ্ছে এক্ষেত্রে ব্যাংক খুব উদার। যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে যে ব্যাংক থেকে 100 কোটি টাকা পর্যন্ত বেনজির আহমেদ তুলে নিয়েছেন, তাহলে সেটা বাংলাদেশ ব্যাংকিং সেক্টরের জন্য কিন্তু একটা ভয়ঙ্কর খবর যে ব্যাংক আসলে কিভাবে চলছে, যেখানে সাধারণ মানুষকে হয়রানি করা হয়। একটা মোটা অঙ্কের টাকা জমা দিতে গেলে বা তুলতে গেলে তাকে হাজারো প্রশ্নের মুখোমুখি করতে হয়। সেখানে বেনজির আহমেদ কিভাবে এত টাকা তুলে নিলেন? এই প্রশ্নটি ব্যাংকের যারা দায়িত্বশীল আছেন তারা আমাদেরকে অবশ্যই এর উত্তর দেবেন। আদালতে ইতিমধ্যে আবেদন করা হয়েছে তিনি যাতে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে না পারেন, কিন্তু যদি ইতিমধ্যে তিনি পালিয়ে গিয়ে থাকেন তাহলে এই আবেদনটি আসলে কোনো মূল্য নেই। বেনজির আহমেদ পুলিশ বাহিনীর প্রধান ছিলেন, সুতরাং আগেভাগেই তার পক্ষে অনেক তথ্য জেনে যাওয়া কিন্তু কঠিন নয়। তিনি যদি এটা জেনে গিয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে থাকেন সেটা কিন্তু অবিশ্বাস্য কোনো বিষয় নয়, সেটা হয়ে থাকতে পারে। আমরা এখানে স্মরণ করতে পারি যে দৈনিক কালের কণ্ঠ যে প্রতিবেদনটি করেছিল, সবার আগে কালের কণ্ঠ এ নিয়ে প্রতিবেদন করে এবং সেই প্রতিবেদনটি ছিল যে বেনজিরের হাতে আলাদিনের চেরাগ, মানে তার বিপুল সম্পদের ফিরিস্তি দিয়ে সেই প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল এবং সেই প্রতিবেদনটি প্রকাশ করা হয় 31 মার্চ। যদিও খবরে বলা হচ্ছে তিনি তার স্ত্রীর চিকিৎসার জন্য গিয়েছেন, কিন্তু বাস্তবে যদি আমরা এই ঘটনার সঙ্গে মেলাই তাহলে এভাবে মেলানো যায় যে তিনি আসলে দেশ ছেড়ে সত্যিকার অর্থে পালিয়ে গেছেন কিনা। এর আগেও আমরা দেখেছি যে এরকম অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগ যাদের বিরুদ্ধে ওঠে তারা কিন্তু সুযোগ বুঝে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, এরকম নজির অহরহ আমাদের সামনে আছে। তো পালিয়ে গিয়ে থাকলে সেই পালিয়ে যাওয়ার ক্ষেত্রেও কেউ না কেউ তাকে সহযোগিতা করেছেন, এটাও আমরা বুঝতে পারি সহজেই। আরেকটা বিষয় হলো যে বেনজির আহমেদের এখন দেশের ভিতরে যে সম্পদ পাওয়া যাচ্ছে, অনেকে বলছেন বিদেশে তার শত শত কোটি টাকার সম্পদ। এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে আর ঘটেছে কিনা এটা আমাদের জানা নেই যে একজন পুলিশ প্রধান এত বিপুল সম্পদ করেছেন এবং দেশ বিদেশে তিনি সম্পদের সাম্রাজ্য গড়ে তুলেছেন, এরকম অভিযোগ উঠছে। আলটিমেটলি আমরা এই ঘটনার বিচার দেখতে পারবো কিনা সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রশ্নের জায়গা।